আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে অনুষ্ঠান নাতের আসর নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি পর্বের ন্যায় এই পর্বেও আমরা প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত, প্রশংসা, আল্লাহ পাকের হামদ ইনশাআল্লাহুল করিম শ্রবণ করব। আর সাথে সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জিকিরে মুস্তাফা ও জিকিরে ইলাহি দ্বারা আমাদের এই অনুষ্ঠান সজ্জিত হয়ে থাকে। কেন আমরা নিজের সময়গুলোকে এদিক সেদিক দিয়ে দিব? বরং আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের হায়াত, আমাদের নিঃশ্বাস, আমাদের প্রতিটি মুহূর্ত আল্লাহ পাক এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর স্মরণে অতিবাহিত করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের হায়াতের এই সময়গুলোকে, আমাদের জীবনের টাইমগুলোকে দামি বানিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ জিকিরে মুস্তাফা ও জিকির ইলাহি করার সুযোগ দিচ্ছে এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা উপস্থিত হয়েছি। আমাদের সাথে নাতকা ইসলামী ভাইরাও আলহামদুলিল্লাহ উপস্থিত রয়েছেন। তো আমি আপনাকে বলবো, কোথাও যাব না, মাদানী চ্যানেলের পর্দায় নাতের আসর অনুষ্ঠানে জিকির ইলাহি এবং জিকিরে মুস্তাফার মধ্যে নিজেকে মশগুল করে নিন। আসুন প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করুন। কিয়ামতের দিন কোনো বান্দার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন গুনাহগারদের সুপারিশকারী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি পাত্র নিজের পক্ষ থেকে বের করবেন। একটি তলে থেকে একটি চিরিকুট নিজের থলে থেকে বের করবেন, নেকির পাল্লাই রেখে দিবেন। তখন ওই চিরিকুট রাখার দ্বারা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সে আরজ করবে, আমার মা বাবা আপনার উপর কুরবান। আপনি কে? নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলবেন, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আর এগুলো তোমার ওই দুরূদ যা তুমি আমার উপর প্রেরণ করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন না দুরূদে পাক পাঠ করার কেমন বরকত। হ্যাঁ, দুরূদে পাক পাঠ করার মাধ্যমে কাল কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। হ্যাঁ, আফসোস আমরা আমাদের সময়গুলোকে দুরূদে পাক, জিকিরে ইলাহি এগুলো দ্বারা সজ্জিত করার পরিবর্তে অনেক সময় গল্প গুজবের মধ্যে আমাদের সময় অতিবাহিত হয়ে যায়, আড্ডার মধ্যে অতিবাহিত হয়ে যায়, উদাসীনতায় অতিবাহিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমাদের এই সময় আমরা দুরূদে পাক পাঠ করা, দুরূদে পাক পাঠ করা, শোনা, আল্লাহু আকবার, এবং নাতে রাসূল এর মধ্যে নিজেকে মশগুল হওয়ার এই বরকতময় সুযোগ আমরা হাতছাড়া না করি। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা আদব সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم মাশাআল্লাহুল করিম। আল্লাহ পাক আমাদেরকে কালামে ইলাহি এর বরকত অর্জন করা এবং কালামে ইলাহি নিয়মিত পাঠ করার সেই তৌফিক নসিব করুক। কেননা কোরআনে পাক এর আয়াত শ্রবণ করা বলা হচ্ছে স্বর্ণের ভান্ডার থেকেও উত্তম রয়েছে। আর কোরআনে পাকের একটি আয়াত পাঠ করা বলা হচ্ছে আরশের নিচে বিদ্যমান জিনিসের থেকেও উত্তম। আলহামদুলিল্লাহ। তো আমাদের উচিত কোরআনে পাক শ্রবণ করা এবং কোরআনে পাক পাঠও করা। প্রিয় ইসলামী ভাইরা, শুধু শ্রবণ করলে আর পাঠ করলে সওয়াব আছে এমন কিন্তু নয়। ভাই, কোরআনে পাক দেখাও ইবাদত, দেখার মধ্যেও নেকি রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাক এর জিয়ারত করারও তৌফিক দান করুক। হ্যাঁ, যদি কোরআনে পাক স্পর্শ করেন না, ভাই এর মধ্যে বরকত আছে। আল্লাহ পাক কবুল করুক। আসুন আমরা আমাদের এই পর্বে ইনশাআল্লাহ হামদে বারি তাআলা শ্রবণ করব। আমাদের ইসলামী ভাই ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের হামদ, পিয়ারে আল্লাহ যিনি যে কত আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, রিজিক দিয়েছেন, সুন্দর অবয়ব দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে নিঃশ্বাস দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, বোঝানোর জন্য আমি আপনাকে শুধু, আপনি যদি একজন মানুষ তার চেহারার দিকেও তাকায়, আল্লাহ পাক কত দয়া করেছেন আমাদের প্রতি। তো আসুন না ওই আল্লাহ তাআলার জিকির করব না তো আর কার জিকির করব? ওই রবের হামদ প্রশংসা করব না তো দুনিয়ার আর কার প্রশংসা করব? তো আসুন ইনশাআল্লাহ আমরা হামদে বারি তাআলা শ্রবণও করব। যাদের সম্ভব ইনশাআল্লাহ নাতকা ইসলামী ভাইয়ের সাথে মিলে জুমতে জুমতে ইনশাআল্লাহ জিকির ইলাহি করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু। যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, আরশ কুরসি লৌহ কলম যখন ছিল না, আরশ কুরসি লৌহ কলম যখন ছিল না, সব ছিল না কিছু, সব ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে সবে জিকির আল্লাহু আল্লাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু, করে সবে জিকির আল্লাহু আল্লাহু। বলিনি বলবো না, বলিনি ভুলবো না, খোদা তোমায় গো বলিনি বলবো না, খোদা তোমায়
মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক দ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার তব নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 পৃথিবী চাই তোমায় পেতে শুধু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারই বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহু 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 মাশাআল্লাহুল করিম। প্রিয় ইসলামী ভাইরা, আসলে বাস্তবিক পক্ষে একজন বান্দার জন্য জিকিরে ইলাহি এর মাধ্যমে যেমন প্রশান্তি মিলে, এটা অন্য কিছু দ্বারা কিভাবে সম্ভব? আল্লাহ পাকের দয়া জিকিরে ইলাহির মধ্যেও প্রশান্তি রয়েছে, জিকিরে মুস্তাফার মধ্যেও প্রশান্তি রয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা জিকিরে ইলাহি তো করেছি, ইনশাআল্লাহ জিকিরে মুস্তাফাও করব না, কারণ ওই আল্লাহ পাক আমাদের প্রতি বড় দয়া করেছেন। কি দয়া করেছেন? 18,000 মখলুকাতের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন। আসমান ও জমিনের প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেছেন। হ্যাঁ, আপনি বলবেন হুজুর এই আপনি কিসের কথা বলছেন? আমি আপনাকে সেই প্রিয় সত্তার কথা বলছি, আমি আপনাকে সেই মহান সৃষ্টির কথা বলছি, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত সেই রসুলের কথা বলছি, যিনি না হলে হয়তো আমি আপনি দুনিয়াতে আসতাম না, যিনি না হলে হয়তো আল্লাহ তাআলা এই কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, যিনি না হলে হয়তো আজকে আমি আপনি যে দ্বীনের পয়গাম আম করার, দ্বীনের খিদমত করার, নেকির দাওয়াত দেওয়ার, এই যে কিছুক্ষণ আগে জিকিরে ইলাহি করে প্রশান্তি পাওয়ার যে মহান নিয়ামত দ্বারা ধন্য হয়েছি, সেই নিয়ামত হয়তো আমরা পেতাম না। আপনি চিন্তা করছেন কিসের কথা বলছি? সেই মহান সত্তা, প্রিয় নবী রাসূলে আরবি, আল্লাহ পাকের প্রিয় মাহবুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জাতে পাকের কথা বলছি। কারণ আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার মধ্য দিয়ে এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন না, সৃষ্টির মূল যিনি। তো আমরা আজ ইনশাআল্লাহ সেই প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক চরিত্রের ঝলক সম্পর্কে
আমরা শুনবো এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চাই সেই অনুযায়ী কালামে পড়ব। এর আগে ইনশাআল্লাহ আমার ইসলামী ভাই নিয়ত করেছেন যে কি মাশাআল্লাহ ইস্তেগাসা পেশ করবে। তো আপনি বলবেন হুজুর এটা কি? এটা হচ্ছে আবেদন পেশ করা, অ্যাপ্লিকেশন করা। তো আপনি বলবেন হুজুর কোথায় করব? কোথায় করব? বারগাহে রিসালতে করব, বারগাহে ইলাহিতে করব। তো আসুন না আমরা কালামের মধ্যেও শামিল হয়ে যাই। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমিও যাব একদিন সোনার মদিনায়, পূরণ হবে আমার মনের বাসনা। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। দেখব যখন আমি সোনার মদিনা, দেখব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলে বগিয়ে আমি মনের দুঃখ সে থাই। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলে বগিয়ে আমি মনের দুঃখ সে থাই, মনের দুঃখ সে থাই। কাফেলা হাজিদের যখন দেখিয়া আমি, কাফেলা হাজিদের যখন দেখিয়া আমি, আমার মনের ইচ্ছে জাগে যেতে মদিনায়। আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। মদিনার ধুলো বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি। মদিনার ধুলো বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি।
ঘরে আছে নূরে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা যে রোজা শরীফের জিয়ারত করেছে যে রোজা শরীফের জিয়ারত করেছে শাফাত তারি তরে ওয়াজিব হয়েছে যে রোজা শরীফের জিয়ারত করেছে শাফাত তারি তরে ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে শাফাত প্রিয় নবীর পেতে মদিনায় শাফাত প্রিয় নবীর পেতে মদিনায় চলো না সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা লন্ডনে প্যারিসে যারা যেতে চায় পাবে না খুঁজে তারা কবু শান্তি সেথায় লন্ডনে প্যারিসে যারা যেতে চায় পাবে না খুঁজে শান্তি কবু শান্তি সেথায় কবু শান্তি সেথায় পেতে চায় যারা মনের চির প্রশান্তি পেতে চায় যারা মনের চির প্রশান্তি তারা যেন যায় দেখতে সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা তুমি তাদের সাহারা প্রিয় নবী তুমি তাদের ডেকে মদিনায় প্রিয় নবী
মদিনায় বিরহ জ্বালা মোদের মনের দূর করো না। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা। পূরণ হবে আমার মনের বাসনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, কার দিল না চায়? প্রত্যেক আশিকের, প্রত্যেক আমার নবীর উম্মতের অন্তরে এটাই আশা যে জীবনে একবার হলেও মক্কা মদিনার হাজিরি। আল্লাহ পাক আমাদেরকে বারবার মক্কা মদিনার হাজিরি নসিব করুক, বারবার বা আদব হাজিরি নসিব করুক, ইশকের সাথে, মহব্বতের সাথে। কারণ সেই সফর অবশ্যই প্রেমময় সফর হয়ে থাকে, সেটা ইশকের সফর, ভালোবাসার সফর। কারণ যাওয়ার গোল একটাই, আকা সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহব্বত ও ভালোবাসা অর্জন করা, না? তো আসুন প্রিয় দর্শক শ্রোতা, সে মদিনা পাক, যে মদিনা পাকের কিছুক্ষণ আগেও যাওয়ার জন্য আমরা প্রত্যেকেই আরজি পেশ করেছি, যেতে আমাদের মন চাচ্ছে। হ্যাঁ, সে মদিনা পাক এত দামি হওয়ার পিছনে রিজন তো একটাই, কারণ সে মদিনা শরীফে আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন। আর আমাদের সেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক চরিত্র, আখলাক, এটা কত আলা মর্যাদার ছিল, কত উচ্চতম মর্যাদার ছিল। এই জন্যই তো কোরআনে পাকে সেই মুবারক চরিত্রের জিকির করা হয়েছে। আজকেও আমরা শ্রবণ করব, ইনশাআল্লাহ কালামও শুনব। আসুন না প্রিয় দর্শক শ্রোতা, যারা মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে নাতের আসর অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক চরিত্র সম্পর্কে কি আর বলবো, যে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ পাকই তার প্রিয় মাহবুব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র চরিত্র সম্পর্কে 29তম পারা সূরা কলম এর 4th আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কাজুল ঈমান থেকে অনুবাদ, আর নিশ্চয়ই আপনার চরিত্র তো মহা মর্যাদারই। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়েদনা সাআদ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট এলাম এবং আরজ করলাম, হে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাকে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক চরিত্র সম্পর্কে বলুন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুরআনই তার চরিত্র ছিল। তুমি কি আল্লাহ পাকের এই বাণীটি পড়নি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনার চরিত্র তো মহা মর্যাদারই। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাক এর কেমন দয়া, আল্লাহ তাআলা কেমন উত্তম আখলাক, উত্তম চরিত্র প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দান করেছেন। তো আমরা সেই মুবারক চরিত্রের জিকির কেন করব না? সেই মুবারক জাতে পাকের নাত কেন গাইব না? সেই মুবারক জাতে পাকের প্রশংসা এই কান দিয়ে কেন শুনব না? আলহামদুলিল্লাহ, এই জন্যে দাওয়াত ইসলামী বারবার আমাদেরকে জিকিরে মুস্তাফার মধ্যে লাগিয়েছে, বারবার জিকিরে মুস্তাফা দ্বারা আমাদের অন্তরগুলোতে ইশকে রসুলের শরবত পান করাতে চাচ্ছে। আর এটাই তো ঈমানের দাবি। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক নসিব করুন। আসুন আমরা আমাদের নাতে ইসলামী ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ নাতে মুস্তাফা শ্রবণ করি। যা কিছু পৃথিবীতে
করেছে খোদা সৃজন যা কিছু পৃথিবীতে করেছে খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন পাবে না কেউ উপমা তোমার প্রিয় নবী পাবে না কেউ উপমা তোমার প্রিয় নবী তোমার মতো সুন্দর কেউ হয়নি কেউ সৃজন তোমার মতো সুন্দর কেউ হয়নি সৃজন যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন শোনো যখন পাবে তুমি দিদার প্রিয় নবীর যখন হবে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ তখনই ঈদ হবে আমার শোনো যখন পাবে তুমি দিদার প্রিয় নবী রেখো ও গো আশিক তুমি নত দুটি নয়ন রেখো ও গো আশিক তুমি নত দুটি নয়ন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন মেরাজ রজনী বলে শোনো তোর সিনা মেরাজ রজনী বলে শোনো তোর সিনা নয়ন যদি সক্ষমে হয় পর্দার নেই প্রয়োজন নয়ন যদি সক্ষমে হয় পর্দার নেই প্রয়োজন যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন প্রিয় নবীর আলোচনা যেথায় আদবে হয় প্রিয় নবীর আলোচনা যেথায় আদবে হয় রহমতের বারিধারা সেথায় হয় বর্ষণ রহমতের বারিধারা সেথায়
জন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন। মাশাআল্লাহুল করিম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, কামিয়াবি দান করুক। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিকির দ্বারা অন্তরকে প্রশান্ত করা এবং সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের মোবারক চরিত্রের আলোচনা। কেননা সুন্দর চরিত্রের অনুসারী ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বড়ই নম্রতার মহান নিদর্শন ছিলেন, সহনশীলতার মহান গুণাবলী ছিল। আল্লাহ আকবার। একদিকে অপরূপ সৌন্দর্যের অধিকারী, আবার অপরদিকে সেই প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক চরিত্রের আল্লাহ আকবার কি মহান মর্যাদা। আল্লাহ পাক আমাদেরকে বারবার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর স্মরণ, এর বারগাহে হাজিরি, দরবারে তামান্না পেশ করার তৌফিক নসিব করুন। ইনশাআল্লাহ আসুন আমরা কালামের মধ্যে শামিল হয়ে যাই। রসূলেনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমেনা সাল্লি আলা মুহাম্মাদিন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যে দিকে তাকাই দরদি আরে তোকে আরে তোকে নাই জগতে তুমি তো রোদি দের সরদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পেয়েছেন যিনি তোমাকে পেয়েছেন তিনি খোদাকে খোদাকে সে জান। তুমি তো খোদাকে পাবার এককে দর ইয়া রাসূলুল্লাহ। তুমি তো খোদাকে পাবার এককে দর ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়।
জিয়ারতে যায় হাজারো আজি মদিনায় তোমারি জিয়ারতে যায় হাজারো আজি মদিনায় এগোরে বেরো তুমি মদদগার ইয়া রাসূলুল্লাহ গোরে বেরো তুমি মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জানে যে দিকে তাকায় দরদি আরে তো কে নাই জাহানে যে দিকে তাকায় দরদি আর তো কে হো নাই জাহানে যেদিকে তাকায় দরদি আর তো কে হো নাই জগতে তুমি দরদি তের সরদার ইয়া রাসূলুল্লাহ পেয়েছে জিন তোমাকে পেয়েছে তিনি খোদাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পেয়েছে যিনি তোমাকে পেয়েছে তিনি খোদাকে পেয়েছে যিনি তোমাকে পেয়েছে তিনি খোদাকে তুমি যে दोनों आलमे रो सरदार या रसूल अल्लाह तुमी जे दोनों आलमे रो सरदार या रसूल अल्लाह হাশরের দিনে করবেন পারে যত সবে উম্মতে গুনাহগার ইয়া রাসূলুল্লাহ হাশরের দিনে করবেন পারে যত সবে উম্মত গুনাহগার হাশরের দিনে করবেন পারে যত সবে উম্মত গুনাহগার আমিও হই যেন সেই দিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ আমিও হই যেন সেই দিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাতে পাক শ্রবণ করছিলাম। আল্লাহু আকবার। এখন আমরা যেই মাস আছি একটু যদি আমরা চিন্তা করি, হয়তো এরপরের মাস একটু যদি আমরা চিন্তা করি, তো
আজ আমাদের মাঝে একটি মাস আছে, সফরুল মুজাফফর শরীফ। আমরা প্রত্যেকেই জানি এরপরের মাস রবিউল আউয়াল। হ্যাঁ, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের মাস। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আগমনের মাস আসতেই আশিকানে রাসূলের অন্তর খুশিতে ফেটে পড়ে। হ্যাঁ, আনন্দে উদ্বেলিত হয়ে যায়। আপনি চিন্তা করছেন, এইবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আগমনের যে মাস রবিউল আউয়াল আসবে সেটা কততম? হ্যাঁ, আপনি চিন্তা করছেন হয়তো এই মোবারক মাস যেটা আমাদের মাঝে আসবে রবিউল আউয়াল, যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আশিকানে রাসূল উদযাপন করবে। আলহামদুলিল্লাহ, বর্তমান জামানার মহান ওলি কামিল, 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব, কিবলা শাইখে তরিকত, আমিরে আহলে সুন্নাত হযরত মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী জিয়াই দামাত বরকাতুল আলিয়া পুরো দুনিয়াবাসীকে, আশিকানে রাসূলকে, উম্মতে মুসলিমাকে এই পয়গাম দিয়েছেন যে এইবার যে আমার নবীর জশ্নে বিলাদত, পবিত্র ঈদে মিলাদুন নবী আশিকানে রাসূল উদযাপন করবে সেটা 1500তম। কততম? 1500তম। আলহামদুলিল্লাহ, এবার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করব 1500তম ইনশাআল্লাহুল কারীম। আর এটার জন্য এখন থেকে প্রস্তুত হওয়া যায়। এখন থেকে আশিকানে রাসূল, আলহামদুলিল্লাহ, যারাই শুনতে পাচ্ছে তাদের অন্তর খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ঈদে মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করেছেন এবং আগামীতে করবেন। আল্লাহ পাক যদি চায়, যতদিন তো নিঃশ্বাস আছে না, প্রিয় নবীর শান গাইতে থাকবো, আমার নবীর মিলাদ উদযাপন করতে থাকবো। কারণ আমার নবীর মিলাদের আগমনে কুল কায়নাত খুশি হয়েছে, শুধু একজন নারাজ ছিল। আপনি হয়তো চিন্তা করছেন, সে কে? সে আর কেউ নয়, সে হচ্ছে ইবলিস, শয়তান। কারণ সে নারাজ ছিল, বাকি সবাই খুশি ছিল। সে নারাজ হওয়ার পিছনে রিজন এটাও আপনার জানা আছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জ্যেষ্ঠ বিলাদতের খুশিতে আমার নবীর মিলাদের নাত শুনি। অন্তরকে এখন থেকে মাশাআল্লাহুল কারীম সতেজ করা শুরু করে দিই, ইমানকে তাজা করা শুরু করে দিই। আমার নবীর আগমনের খুশিতে এখন থেকে নিজেকে, নিজের পরিবারের মধ্যে, নিজের সন্তানকে, নিজের এলাকা, নিজের প্রতিবেশী, বাস ধুমধামের সাথে আকা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মিলাদ 1500তম ঈদে মিলাদুন নবী ইনশাআল্লাহ এবার দুনিয়াবাসী আশিকানে রাসূল উদযাপন করবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, বল নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিন ওই চন্দ্র তারা আলো দিতে থাকবে, যতদিন ওই চন্দ্র তারা আলো দিতে থাকবে, ততদিন মিলাদুন নবী আমরা পালন করব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু
वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते ताकिबो नाते महबूबे खुदा सुनते सुनाते ताकिबो या रसूल अल्लाह लगाते नारे रिसालत या रसूल अल्लाह नारे रिसालत या रसूल अल्लाह नाते महबूबे खुदा सुनबो सुनाते थाकबो नाते महबूबे खुदा सुनबो सुनाते थाकबो या रसूल अल्लाह हरि नारा लगाते थाकबो। नूर नबी एसेছে नूर নিয়ে এসেছে বলো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सरकार की आमद मरहबा आका की आमद मरहबा नबीरा गोमन मरहबा नूरेरा गोमन मरहबा तोहारा गोमन मरहबा मकीरा गोमन मरहबा मदनीरा गोमन मरहबा अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। कियामत अबदी नबीर मिलाद আমরা পালন করব কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব মারহাবা ইয়া মুস্তাফা সারা জাগাতে থাকবো। নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। सरकार की आमद मरहबा दिलदार की आमद मरहबा मक्की की आमद मरहबा मदनी की आमद मरहबा आका की आमद मरहबा सरकार की आमद मरहबा मक्की की आमद मरहबा मदनी की आमद मरहबा अरबी की आमद मरहबा अशमी की आमद मरहबा अरबी की आमद मरहबा मक्की की आमद मरहबा मदनी की आमद मरहबा मक्की की आमद मरहबा सरकार की आमद मरहबा सरकार की आमद मरहबा सरकार की आमद मरहबा। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नूर नबी एसेছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে হিংসুকদের অন্তর জ্বলে ছাই হতে থাকবে।
এসেছে নূর নিয়ে এসেছে বলো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুল কারীম। প্রিয় আশিকানে রাসূল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই আমার নবীর মিলাদের নাত হয় তখন মন কেমন খুশি লাগে না? যতই পেরেশানি থাকুক, যতই দুঃখ থাকুক, যখন একজন আশিকানে রাসূল আমার নবীর মিলাদের আগমনের সুসংবাদ এবং সেই মিলাদের আলোচনা আসে, তখন অটোমেটিক খুশি হয়ে যায়। আসুন না এবার আমরা সকলে মিলে যে যেখানে আছি ইনশাআল্লাহুল করিম আমার নবীর জশ্নে মিলাদত, পবিত্র ঈদে মিলাদুন নবীর 1500তম বছর উদযাপন করব ইনশাআল্লাহুল করিম। কিভাবে? এটা তো শুনতে হবে না? কিভাবে উদযাপন করব? নেকির মাধ্যমে, সুন্নতের অনুসরণের মাধ্যমে, শরীয়তের ভিতর থেকে। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খুশির জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় রব আল্লাহ পাককে রাজি করার জন্য, আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশা নিয়ে সওয়াবের ভাগীদার হওয়ার জন্য। আসুন না তাহলে প্রস্তুতি শুরু করে দিই। আপনি বলবেন হুজুর কিভাবে প্রস্তুতি করব? আসুন না আমরা আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দ্বীনের তরিকা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণের আল্লাহু আকবার কেমন মুবারক অনুসরণ ছিল, তাবেঈন গণের কেমন অনুসরণ ছিল, তবে তাবেঈন গণের কেমন অনুসরণ ছিল, আর ধারাবাহিকভাবে আজকে আমরা পর্যন্ত সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মিলাদ উদযাপন করা হচ্ছে ইনশাআল্লাহ। শুধু এখন নয়, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত উদযাপন করা হবে। আর সকল নবীগণ আলাইহিমুস সালামও দুনিয়ার মধ্যে এসেছেন, তারাও আমার নবীর মিলাদের আগমনের সুসংবাদ দিয়েছেন। হ্যাঁ, প্রত্যেক নবী আলাইহিস সালাম তাদের দ্বীন প্রচারের সাথে সাথে আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া নবী, সর্বশেষ নবী, শাফাআতের মালিক নবী, জান্নাতের মালিক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদের, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের আগমনের সুসংবাদ ওই জামানার উম্মতগণকে দিয়েছে। তারাও আমার নবীর মিলাদের আলোচনা করেছে। কেন আমরা করব না? হ্যাঁ, আমরাও করব। আসুন না আমরাও করি। কোন শহনশাহে রাজ হলো শুভ আগমন, কোন মহান বাদশাহে রাজ শুভ আগমন, বলো মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা। কোন শহনশাহে রাজ হলো শুভ আগমন, কোন মহান বাদশাহে রাজ শুভ আগমন, বলো মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা। আজ তারো তারা জমিনের দিকে কেন ধাবিত, আজ তারো তারা জমিনের দিকে কেন ধাবিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত, কোন শহনশাহে রাজ হলো শুভ আগমন, বলো মারহাবা বলো মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা। আজ জামানার কি হলো যে রং পাল্টাছে, আজ জামানা কি হলো যে রং পাল্টাছে, আজ দুনিয়ার কি হলো
হলো শুভ আগমন বলো মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা আজ কি হলো যে মূর্তিরা মুখ থুবড়ে পড়েছে আজ কি হলো যে মূর্তিরা মুখ থুবড়ে পড়েছে আজ কেন সব শয়তানেরা বন্দী হয়েছে কোন শাহেনশাহ এর আজ হলো শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা তিনি এমন সত্তা যাকে ফেরেশতা জানায় সালাম তিনি এমন সত্তা যাকে ফেরেশতা জানায় সালাম সকাল সন্ধ্যা তারা করে তারই গুণগান কোন শাহেনশাহ এর আজ হলো শুভ আগমন বলো মারহাবা মৌলি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা যার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছে যার সুসংবাদ রাসূলগণ শোনাতে এসেছে তার আগমনে খুশি পালন করতে এসেছে কোন শাহেনশাহ এর আজ হলো শুভ আগমন বলো মারহাবা মক্কি মারহাবা মদনী মারহাবা আরবি মারহাবা মক্কি মারহাবা আরবি মারহাবা ঘুমন্তদেরকে তিনি জাগাতে এসেছে ঘুমন্তদেরকে তিনি জাগাতে এসেছে কান্নারতদেরকে তিনি শাসাতে এসেছে কোন মহান বাদশাহের আজ শুভ আগমন বলো মারহাবা মক্কি মারহাবা নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা মক্কির আগমন মারহাবা মদনীর আগমন মারহাবা বলো মারহাবা বলো মারহাবা কোন মহান বাদশাহের আজ শুভ আগমন বলো মারহাবা বলো মারহাবা আকা মারহাবা মক্কি মারহাবা মাশাআল্লাহুল করিম। প্রিয় ইসলামী ভাইরা, প্রস্তুত তো আপনারা আমার নবীর এবার 15তম ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর পক্ষ থেকে পুরো দুনিয়াব্যাপী আলহামদুলিল্লাহ উদ্যোগ নেওয়া হয়েছে ফাইজানে মিলাদ জামে মসজিদ নির্মাণ করার জন্য। আলহামদুলিল্লাহ বাংলাদেশেও ফাইজানে মিলাদ জামে মসজিদ দাওয়াত ইসলামীর উদ্যোগে নির্মাণ করা হবে, পুরো দুনিয়াব্যাপী নির্মাণ করা হবে। তো আমি আপনাকে বলবো এবার আমার নবীর মিলাদের খুশিতে হ্যাঁ আসুন না আমরা মসজিদ বানাই, ফাইজানে মিলাদ মসজিদ, কারণ আমার নবীর মিলাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তো আমি আপনি সেই আল্লাহ পাকের ঘর যখন ফাইজানে মিলাদ দ্বারা হবে না কেমন বরকতময় হবে। তো আসুন না আমরা ফাইজানে মিলাদ মসজিদ বানানোতে যদি কেউ চায় আপনিও এর অংশীদার হবেন, আপনিও পার্টিসিপেট করবেন, তাহলে অবশ্যই দাওয়াত ইসলামীর সাথে আপনি কানেক্ট হয়ে আমাদের কুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিস অর্থাৎ মসজিদ নির্মাণ বিষয়ক যে ডিপার্টমেন্ট দাওয়াত ইসলামী সেটার সাথে যোগাযোগ করে আপনিও অংশীদার হতে পারেন। শুধু কি মসজিদ বানাবো? হ্যাঁ,
শুধু মসজিদ বানাবো না, ইনশাআল্লাহ ঘর ঘর ইয়া রাসূলুল্লাহ নারাকে বুলন্দ করব। ইনশাআল্লাহুল করিম মদনী পতাকা লাগাবো। আর কি করব? ইনশাআল্লাহুল করিম লাইট লাগাবো, ঘর সাজাবো, শুধু ঘর সাজাবো, গলি সাজাবো, মহল্লা সাজাবো, নয় নয় ইনশাআল্লাহ নিজেকেও সজ্জিত করব। কিভাবে? আমার নবীর সুন্নতের রঙে সজ্জিত করব, সুন্নতের উপর আমল করার মাধ্যমে এক মুষ্টি দাড়ি সজ্জিত করব, নিজের পোশাককে সুন্নতের পোশাক দ্বারা পরিবর্তন করব, নিজের অন্তরকে গুনাহ থেকে তওবা করে নেকির পথে চলে আসব, কোরআনে পাকের তেলাওয়াত, আল্লাহু আকবার, নামাজের পাবন্দি করা, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মিলাদের খুশিতে নেওয়া চাই। কারণ আমার নবী দুনিয়ার জমিনে তো আগমন এই জন্যই করেছেন যে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে এসেছেন, আল্লাহ পাকের পথে ডাকতে এসেছেন। তো এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি তা স্মরণ করা এবং স্মরণ রাখা এবং অপরের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছে দেওয়ার তৌফিক নসিব করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। हश्रों में सरकार आना, मेरे ऐबों को छुपाना, हश्रों में सरकार आना, मेरे ऐबों को छुपाना, अपने रब से बख्शवाना, साथे जन्नत में बसाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। तुमी तो नूरे रोबी निखिले धने रो छवि, तुमी तो नूरे रोबी निखिले धने रो छवि, तुमी ना एले दुनियाय आधारे डूबी तो सभी। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। से आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, से आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, जलवाए शाने कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। दौलती कल्बों में अज़मते मुस्तफा से दिए, आला हज़रत पे लाखों सलाम। फैज़ों से जिनके लाखों इमाजी बने, फैज़ों से जिनके लाखों
सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम। আসুন ইসলামী ভাইরা আমরা দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া ইলাহি ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফুরুর রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মওলা তুমি প্রত্যেকের নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নাও। জানি না তোমার কোন বান্দা কোন আশা নিয়ে হাত উঠিয়েছে। মওলা অনেকে অসুস্থ, ইয়া আল্লাহ শিফার জন্য দোয়া চেয়েছে, মওলা শিফা দান করে দাও। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও, যারা বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে, যারা বিভিন্ন দুনিয়াবি পেরেশানির মধ্যে রয়েছে মওলা তাদের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ সবাইকে বা আসান হালাল রিজিক কম সময়ে দান করে দাও। তোমার প্রিয় মাহবুবের সুন্নতের অনুসরণকারী হিসাবে আমাদেরকে কবুল করো। আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, জিয়ারতে মদিনা নসিব করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী।